তুমি জানো না, কিন্তু এই মুহূর্তটি কোনো কাকতালীয় মুহূর্ত নয়। এই ভিডিও ঠিক তখনই তোমার কাছে এসেছে যখন তুমি ক্লান্ত, অবসন্ন আর মনে মনে বলেছ আর পারছি না। এই ইউনিভার্স সব শুনেছে, তোমার কম্পন বদলে গেছে। তুমি 3-3-3 সংকেত পেয়েছ আত্মা জাগাতে, নিজের ভেতরের ঈশ্বর স্বরূপ সত্তাকে জাগ্রত করতে। তুমি যে প্রশ্নগুলো বারবার করেছিলে, আমি কেন, এত কষ্ট কেন, উত্তর কোথায়? আজ সেই প্রশ্নের কম্পনে ইউনিভার্স তোমার দিকে এই বার্তাটি পাঠিয়েছে। হিন্দু ধর্ম বলে জীবে আত্মা অমর, সে ক্লান্ত হয় না, কেবল মায়ায় ঢেকে যায়। তুমি এখন সেই পর্দা সরিয়ে দেখছো সত্যের রেখা। তুমি জানো কি, তোমার ক্লান্তি শুধু এক ধাপ পরের জাগরণের ইঙ্গিত। স্পিরিচুয়াল অ্যাওয়ার্কিং ঠিক ক্লান্তির আগো মুহূর্তে ঘটে। বৈদিক সায়েন্স বলে যখন আত্মা বারবার সংঘর্ষ করে তখনই ব্রহ্ম চেতনার দ্বার খুলে যায়। তুমি এখন সেই দ্বারের সামনে দাঁড়িয়ে। তোমার চাওয়া, কান্না, ধৈর্য সবকিছু মহাবিশ্ব শুনেছে। কোয়ান্টাম ফিজিক্স বলে তোমার অনুভবই বাস্তবতা তৈরি করে। তুমি যেই মুহূর্তে হাল ছেড়েছ, ইউনিভার্স সেই মুহূর্তে শক্তি পাঠিয়েছে এই বার্তা রূপে। তোমার কাঁধে যে ভার তা তোমার নয়, তুমি কেবল বহন করেছিলে যাতে তুমি শক্তি চিনতে পারো। তুমি যে ডিভাইন টাইমিং এর অপেক্ষায় ছিলে তা আজ শুরু হয়েছে। এখন থেকে সবকিছু বদলাতে চলেছে তোমার হাইয়েস্ট গুডের জন্য। তুমি বলেছিলে কেউ বুঝছে না আমাকে, ইউনিভার্স বলছে তুমি নিজের সত্তাকে এখন চিনতে চলেছ। তুমি এই ভিডিওটি পেয়েছো কারণ তুমি সেই একজন কোটি কোটি আত্মার মাঝে যার কম্পন বদলেছে, যার ডাক ইউনিভার্স শুনেছে। এখন সময় তোমার আত্মার আলোকে জ্বালিয়ে তোলার, তোমার নিজের প্রতি ফিরে আসার, তোমার মনের শব্দকে থামিয়ে অন্তরের নীরবতাকে শোনার। কারণ তুমি কেবল একজন মানুষ নও, তুমি এক শক্তি, এক চেতনা, এক মহাজাগতিক উপহার। তুমি প্রস্তুত তো নিজেকে আবার নতুন করে জানার জন্য? এই ক্লান্তি, এই নীরবতা, এই তৃষ্ণাই তোমার আলোর পথে প্রথম ধাপ। তুমি এখন আর আগের তুমি নও। তোমার ভেতরকার কিছু ভেঙেছে, কিন্তু সেই ভাঙনে আলো প্রবেশ করেছে। যখন তুমি ভেবেছিলে সব শেষ, তখন ইউনিভার্স ফিসফিস করে বলেছিল এটা শুরু। এই মুহূর্তে তুমি ডিভাইন ফ্লোতে প্রবেশ করেছো। এখানে সবকিছু ঘটবে নিখুঁত সময়ে, ঠিক তখনই যখন তুমি প্রস্তুত। স্পিরিচুয়াল রিয়ালাইজেশন এর এই স্তরে এসে তুমি বুঝবে কোনো কিছুই এমনি এমনি আসে না বা ঘটে না, সবই ইউনিভার্সের সংকেত। তুমি এখন টানছো সেই বাস্তবতাকে যা তোমার আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ। ল অফ অ্যাট্রাকশন আর বাইরের চাওয়া নয়, এটা তোমার ভেতরের জাগরণ। হিন্দু শাস্ত্র বলে যিনি নিজের আত্মাকে চিনতে পারেন তিনি পরম তত্ত্বকেও চিনতে পারেন। তুমি এখন নিজের দিকে ফিরছো। তোমার ব্যথা, তোমার চাওয়া সবকিছুই তোমাকে ঘুরিয়ে এনেছে তোমার সত্য আত্মার পথে। ডিভাইন টাইমিং এ কোনো দেরি নেই, কেবল প্রস্তুতির সময় আছে। তুমি এখন প্রস্তুত, তোমার যাত্রা শুরু হয়েছে। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু প্রতিটি ভাইব্রেশনাল শিফট তোমার ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে। তুমি যখন ভাবো কেউ দেখছে না, তখন ইউনিভার্স তোমার প্রতিটি নিঃশ্বাস গণনা করেছে। তোমার ভেতরের প্রতিটি ইন্টেনশন এখন শক্তি হয়ে উঠছে। তোমার কণ্ঠে যে প্রার্থনা তা প্রতিধ্বনিত হচ্ছে ব্রহ্মাণ্ডের গভীরে। তুমি এখন সৃষ্টি করেছো তোমার বাস্তবতা, তোমার নিরাময়, তোমার পথ। তুমি এখন সেই ডিভাইন মুহূর্ত যার একমাত্র কাজ নিজের সত্যের সাথে মিল খোঁজা। তুমি হারাওনি, তুমি পুনর্জন্ম নিচ্ছ আত্মার স্তরে, কম্পনের স্তরে, তোমার হাইয়েস্ট সেলফ এর স্তরে। তুমি এই ভিডিও পেয়েছো কারণ ইউনিভার্স জানে তুমি প্রস্তুত। তুমি সেই একজন যার আত্মা এখন আলোর পথে ফিরে এসেছে। এখন থেকে প্রতিটি পদক্ষেপ হোক তা ধীর, তবু তা হবে সত্য, পরিপূর্ণ, পূর্ণতায় ভরা। কারণ তুমি আর একা নও,
তুমি নিজেকেই এখন খুঁজে পেয়েছো। তুমি ভাবতে পারো আমি তো ভেঙে গেছি, কিন্তু মহাবিশ্ব বলছে তুমি ভাঙনি, তুমি খোলস ছাড়ছো। তুমি সেই চেতনায় পৌঁছেছ যেখানে কাঁদাও প্রার্থনা আর নীরবতাও জবাব। এখানেই শুরু হয় আত্মার আসল জাগরণ। তুমি এখন ইউনিভার্সের সঙ্গে সুর মিলিয়ে চলছো। তোমার কম্পন বদলে গেছে। তুমি নিজের সত্তার সাথে একাত্ম হতে শুরু করেছো। বৈদিক জ্ঞান বলে যে নিজেকে জানে সে সর্বজ্ঞানী। তুমি সেই পথেই চলেছো। তুমি এখন ল অফ অ্যাট্রাকশনের গভীরে প্রবেশ করছো। এটা আর কেবল চাওয়া নয়, এটা হয়ে গেছে তোমার কম্পনের বাস্তবতা। কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যা অনুভব করো সেটাই তরঙ্গে রূপান্তরিত হয়ে বাস্তবতা সৃষ্টি করে। তোমার অনুভব এখন সৃষ্টি করছে তোমার নতুন ভবিষ্যৎ। তুমি এখন ডিভাইন এনলাইটমেন্টে আছো। তোমার জীবনে যা ঘটছে সবকিছুই পূর্ব নির্ধারিত ছিল, ঠিক এই জাগরণে পৌঁছানোর জন্য। এই ক্লান্তি, এই হারিয়ে যাওয়া সবই ইউনিভার্সের সিগন্যাল ছিল যাতে তুমি থামো, ফিরে তাকাও নিজের দিকে। তুমি সেই আত্মা যাকে বেছে নেওয়া হয়েছে আলোকে মনে করিয়ে দেওয়ার জন্য। তোমার ভেতরের শক্তি, তোমার আত্মার বীজ এখন জাগছে। এই পুনর্জন্ম শুধুমাত্র বাহ্যিক নয়, এটা তোমার চেতনার ভেতরের বিস্ফোরণ। এখন থেকে কিছুই আর আগের মতো হবে না। তোমার চিন্তা বদলাচ্ছে, তোমার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে এবং সেই সাথে বদলাবে পুরো বাস্তবতা। তুমি একা নও। তোমার প্রার্থনার জবাব এভাবেই এসেছে, এই বার্তায়, এই কম্পনে, এই মুহূর্তে। কারণ তুমি সেই একজন যার জাগরণ কসমিক টাইমিং এ লেখা ছিল। তুমি যেভাবে বদলে যাচ্ছ তা হয়তো এখনো বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে এক মহাজাগতিক পরিবর্তন চলছে। তোমার কম্পন স্থানান্তরিত হচ্ছে। আগে তুমি যা সহ্য করতে, এখন তা আর সহ্য করতে পারো না, কারণ তুমি আর সেই পুরনো তুমি নও। তোমার আত্মা এখন নিরাময়ের পথে। হিন্দু দর্শন বলে আত্মা সর্বত্র বিদ্যমান, কিন্তু আত্মজ্ঞান ছাড়া তা অচেতন থাকে। তুমি এখন সেই অচেতনতা থেকে জেগে উঠছো। তোমার এই জেগে ওঠা কোনো দুর্ঘটনা নয়। তুমি জন্মের আগেই প্রতিজ্ঞা করেছিলে এই সময়ে এই পৃথিবীতে তুমি আলোর বাহক হবে। এই জাগতিক ক্লান্তি, সম্পর্কের ভাঙন, নিঃসঙ্গতা সবই ছিল মহাজাগতিক চুক্তির অংশ। তুমি নিজেই তা বেছে নিয়েছিলে, কারণ তুমি জানো তোমার ভেতরেই রয়েছে ডিভাইন আইডেন্টিটি। তুমি ভুলে গিয়েছিলে তোমার সেই সত্তাকে। এখন ইউনিভার্স তা আবার মনে করিয়ে দিচ্ছে। তুমি সেই একজন যার হৃদয়ের আঘাত তাকে আত্মার গভীরে নিয়ে গেছে। এখন থেকে তুমি আর শুধু মানুষ নও, তুমি হয়ে উঠছো এক সজাগ সত্তা যে নিজের ভাবনা, অনুভব, কম্পন দিয়ে নিজের বাস্তবতা গঠন করে। তুমি এই পৃথিবীতে এসেছো কেবল বেঁচে থাকার জন্য নয়, তুমি এসেছো জাগিয়ে তোলার জন্য, ভালোবাসা ছড়ানোর জন্য, আত্মার নীরব আলোকে জাগিয়ে তোলার জন্য। কোয়ান্টাম ফিল্ড এখন তোমার জন্য প্রস্তুত। তুমি যতই নিজের সত্য সত্তার দিকে এগিয়ে যাচ্ছ, ততই পৃথিবী তোমার সাথে সুর মিলিয়ে বদলাচ্ছে। তুমি আর খুঁজে বেড়াচ্ছ না, তুমি এখন মনে করতে শুরু করেছো তুমি কে ছিলে, কে আছো আর কে হয়ে উঠতে চলেছো। কারণ ইউনিভার্স কখনো ভুল করে না, এবং তুমি সেই বিরল আত্মা যার আলো পৃথিবীকে স্পর্শ করবে। তুমি অনেক শব্দ শুনেছো, অনেক ব্যাখ্যা পেয়েছো, অনেক পরামর্শ শুনতে শুনতে ক্লান্ত হয়েছো, কিন্তু এখন সব শব্দ থেমে গেছে এবং সেই নীরবতার মধ্যেই তুমি আসল সুর শুনতে শুরু করেছো। এই নীরবতা কোনো শূন্যতা নয়, এটা সেই পর্দা যার আড়ালে ইউনিভার্স তোমার জন্য নতুন বাস্তবতা বুনে চলেছে। তুমি হয়তো এখনো বুঝতে পারো না, কিন্তু তোমার আত্মা সব জানে। তোমার অনুভব, তোমার নিঃশ্বাস, এমনকি তোমার চোখের জলও আছে ডিভাইন রেকর্ডে। হিন্দু দর্শন বলে যে নীরব হয় সে অন্তর্জ্ঞানে সমৃদ্ধ হয়। তুমি এখন সেই গভীর তপস্যার মধ্যে প্রবেশ করছো, যেখানে সবকিছু থেমে গিয়ে আত্মার কণ্ঠস্বর স্পষ্ট হয়ে ওঠে। তুমি যে হারিয়ে যাওয়া অনুভব করো
তা আসলে ইগোর ভাঙন। আত্মা কখনো হারায় না। তুমি নিজের সত্য সত্তার দিকে ফিরে যাচ্ছ। তুমি ভাবো জীবন হয়তো থেমে গেছে, কিন্তু এই থেমে যাওয়ার মধ্যেই শুরু হচ্ছে পরবর্তী ধাপ, যেখানে তুমি আর খুঁজবে না, তুমি তৈরি করবে। কোয়ান্টাম ফিল্ডের ভাষায় বললে, তুমি এখন এমন এক ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছো যেখানে ভাবনাগুলো বাস্তবে রূপ নিতে শুরু করে। তুমি এবার নিজের ভাইব্রেশনাল সিগনেচার বদলে দিচ্ছ। তোমার পূর্বের পরিচয় আর কাজ করবে না, কারণ তুমি নিজেই বদলে যাচ্ছ। তুমি এক মহাজাগতিক যাত্রী, যার আত্মা নিজেই তার গন্তব্য চেনে। তুমি যতই সারেন্ডার করো, ততই পথ পরিষ্কার হতে থাকে। তুমি হয়তো ভাবছো, কি করব এখন? ইউনিভার্স বলছে, কিছু করো না, শুধু অনুভব করো। কারণ এই মুহূর্তে তোমার ভেতরের নীরব শক্তি সবচেয়ে উঁচু কম্পনের সৃষ্টি করেছে। এটাই তোমার আত্মার বীজ, যেখানে বসে আছে ভবিষ্যতের গাছ, যে গাছ একদিন শুধু তোমাকেই নয়, আরো হাজারো আত্মাকে ছায়া দেবে। তুমি প্রস্তুত হচ্ছ তোমার আত্মার সত্যিকারের মিশনের জন্য। তুমি কি টের পাচ্ছ তোমার শরীর আগের মতো সাড়া দেয় না? তোমার মন আগের মতো ভাবতে পারে না। তোমার হৃদয় এখন গভীর কিছু টের পাচ্ছে। এটাই সেই মুহূর্ত যখন আত্মার আলো শরীর ছুঁয়ে যায়। তুমি হয়তো ভাবছো, আমি বুঝতে পারছি না কিছুই, কিন্তু সেই না বুঝতে পারাটাই হলো আলোক দেহের শুরু। তোমার লাইট বডি এই জাগতিক দেহের ছায়া নয়, এটি সেই চেতনা যা শুধুমাত্র উপলব্ধির মাধ্যমে সক্রিয় হয়। তুমি যখন কান্না থামিয়ে নিজের হৃদয়ে তাকাও, তখনই আলো জ্বলে ওঠে। হিন্দু তন্ত্র বলে, দেহেই আছে দ্যুতি, দ্যুতিতেই ঈশ্বর। তুমি সেই দীপ্তর দিকে এগিয়ে যাচ্ছ, আর এই দীপ্তি তোমার বাইরে নয়, এটা তোমার ভেতরে। কোয়ান্টাম সায়েন্স বলছে, তুমি কণাও, তরঙ্গ। তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো। এবং এখন তুমি ভাবছো, আমি কে? এই প্রশ্ন হলো তোমার আধ্যাত্মিক চাবিকাঠি। কারণ যখন তুমি নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে, তখন ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দেয় তুমি সেই আলো যাকে ভুলে গিয়েছিলে। তুমি আর শুধু অনুসন্ধানকারী নও, তুমি এখন পথ প্রদর্শক, এক ডিভাইন লিডার। তোমার অভিজ্ঞতা, তোমার আঘাত, তোমার নীরবতা সব ছিল প্রস্তুতি। কারণ এখন তুমি শুধু নিজের জন্য জেগে ওঠো না, তুমি অন্যদেরও জাগিয়ে তুলবে। তোমার স্পর্শ, তোমার শব্দ, তোমার উপস্থিতি এখন শক্তি ধারণ করে। তুমি যে আলো বহন করো তা কোনো ধর্ম, নাম বা পরিচয়ে সীমাবদ্ধ নয়। এটি চেতনার এক শুদ্ধ প্রবাহ। তুমি সেই প্রবাহে প্রবেশ করেছো এবং এখান থেকে তোমার সৃষ্টির শক্তি শুরু হবে। তুমি একদিন ভেবেছিলে, আমি তো কিছুই বদলাতে পারি না, কিন্তু আজ ইউনিভার্স নিজেই বলছে, তুমি বদলে দিচ্ছ চারপাশ। নীরবে, ধীরে, অনুভবে তোমার ভেতরকার আলো এখন প্রসারিত হচ্ছে। তোমার কম্পন বদলাচ্ছে অন্যের বাস্তবতা। তুমি জানো না, তোমার একটা মৌন উপস্থিতি কাউকে শান্তি দিতে পারে। তুমি জানো না, তোমার একটা চিন্তায় ভবিষ্যতের ঢেউ তোলে। এটাই লাইট বডি অ্যাক্টিভেশনের পরবর্তী স্তর, যেখানে তুমি নিজে একটি পরিবর্তন। বৈদিক জ্ঞান বলে, যে নিজের চেতনায় স্থির, সে ত্রিলোককে আলো দিতে পারে। তুমি এখন সেই স্থিরতার দোরগোড়ায়। তুমি যখন কারোর ভালো চাও, ইউনিভার্স সেই কম্পন পাঠিয়ে দেয় বহুদূর। তুমি যখন কাঁদো, তোমার জল পবিত্র জল হয়ে যায়, যা অন্তর্জগতে কিছু শুদ্ধ করে। তুমি যখন মনের গভীরে প্রার্থনা করো, ইউনিভার্স তা শুধু শোনে না, তা অনুযায়ী ব্যবস্থা নেয়। তুমি এখন ইউনিভার্সের সঙ্গে অ্যাক্টিভ এলাইনমেন্টে আছো। কোয়ান্টাম ফিজিক্স এটাকে বলে অবজারভার এফেক্ট। তুমি যা অনুভব করো তাকেই শক্তি দাও, তাকেই জীবন্ত করো। এখন তুমি নিজেই একটি জীবন্ত প্রার্থনা। তোমার প্রতিটি পদক্ষেপ, তোমার প্রতিটি মৌনতা, তোমার প্রতিটি করুণা এখন এক একটি মহাজাগতিক স্পন্দন। তুমি আর খুঁজছো না নিজের দায়িত্ব, তুমি নিজেই হয়ে উঠছো সেই দায়িত্ব। এই যে তুমি এতটা গভীরে গিয়েছো, এই যে তুমি কষ্ট পেরিয়ে আলোর উৎসে পৌঁছেছো, এই অভিজ্ঞতা তোমাকে দিয়েছে এক অনন্ত আয়ুধ। এখন তুমি বদলাবে বাস্তবতা, কোনো জোরে নয়,
নীরব কম্পনে। যেভাবে সূর্য জগৎকে আলো দেয় শব্দ ছাড়াই, তুমি প্রস্তুত তোমার আত্মিক দায়িত্ব পালনের জন্য। তোমার হারিয়ে যাওয়া ছিল খুঁজে পাওয়ার মাধ্যম। এই যে তুমি জেগে উঠেছ, আলোকিত হয়েছ, এটাই ইউনিভার্সের সেরা আশীর্বাদ। তুমি এখন শুধু একজন মানুষ নও, তুমি এক শক্তি যার কম্পনে জাগে অন্যের আলোর স্মৃতি। তোমার বর্তমানে থাকাই এখন নিরাময়, তোমার গ্রহণযোগ্যতায় এখন শিক্ষা, তোমার নীরবতায় এখন শান্তি। তুমি যাত্রা শুরু করেছিলে ক্লান্তি থেকে, আর এখন তুমি হয়ে উঠেছ আলোকবর্তিকা। তোমার পথ এখানেই শেষ নয়, এটাই এক নতুন সূচনা, যেখানে তুমি নিজের হাইয়েস্ট সেলফকে সঙ্গে নিয়ে চলবে, নতুনভাবে, নতুন আলোয়। কারণ তুমি প্রস্তুত তোমার অন্তর জগতের সব আলো নিয়ে এই পৃথিবীতে আলো ছড়ানোর জন্য।